আপনার আল্লাহ যদি সবল, তাহলে আমরা সবল মালিকের গোলাম। ও মুসলমান, মালিক যত সবল হয়, কর্মচারীর পাওয়ার তত বেশি হয়। তাহলে আল্লাহ আমাদের যদি আমরা যদি হই তার গোলাম, তাহলে আমরাও দুর্বল গোলাম না, আমরাও সবল, আমরা মুসলমান, আমরা মুসলমান। আমরা কোনোদিন ইহুদির সামনে মাথা নত করতে পারি না, খ্রিস্টানের সামনে মাথা নত করতে পারি না। এরে মুসলমান, আমরা তো ওই জাতির নাম যারা যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখাইয়া বিজয়ী হয়েছি। আমরা ওই মুসলমান বাঘের পিঠে সওয়ার হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। আমরা ওই মুসলমান যারা লাঠি দিয়ে গোটা দিয়ে ভূমিকম্প বন্ধ করে দিয়েছি। আমরা ওই মুসলমান লাঠি দিয়ে পিটাইয়া অগ্নিস্ফুলিঙ্গকে আমরা সব গুহার ভিতরে, পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। ও মুসলমান, আমরা ওই জাতির নাম ইয়া সারিয়াতুল জাবাল বলেছি, আওয়াজ 1000 মাইল দূরে চলে গিয়েছে। আমরা ওই মুসলমান, আমরা রাতের অন্ধকারে যুদ্ধের ঘোড়া দাদরা নদীর উপর দিয়ে দৌড়িয়েছি, ঘোড়ার পায়ে পানি লাগে নাই। আমরা ওই মুসলমান, নামাজের মুসল্লা বিছাইয়া আমরা নদী পার হয়েছি। আমরা ওই মুসলমান, আল্লাহু আকবারের আওয়াজ দেয়া বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি আয়াত তেলাওয়াত করেছি, তরজমাটা আগে শুনেন। একটু দয়া করে আমার দিকে তাকায়া শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন। একটু উত্তর দিয়েন, আমার আপনার সকলের রব কে? মাশাআল্লাহ। তো আমাদের তোমাদের রব বলেছেন মানে কে বলেছেন? আল্লাহ বলেছেন। আল্লাহর নামটা একটু মহব্বতের সাথে উচ্চারণ করবেন। আরে ভাই, আমরা এখানে আছি, কিসমতে সিন্নি যেটা আছে এটা তো ইনশাআল্লাহ পাবোই। কি বলেন, ঠিক না? একটু তো পাবোই না। আবার ভুল বুঝবেন না প্রথমেই যে এই বুঝি ওয়াজ শুরু করতেছে, লম্বা টাইম ওয়াজ করবে। আমি আগেই বলছি লম্বা টাইম হবে না। দোয়ার সংক্রান্ত কয়েকটা কথা শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাই। বলছিলাম যে আল্লাহর নামটা একটু মহব্বতের সাথে উচ্চারণ করব ইনশাআল্লাহ। মহব্বতের সাথে একটু বলেন আল্লাহ, আর একটু মহব্বতে বলেন আল্লাহ। খারাপ লাগে? তাহলে তোমাদের রব বলেছেন মানে কে বলেছেন? আল্লাহ আমাদের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আমাদের রব কে? জবান খুলে বলেন, আমার আপনার সকলের রব কে? মাশাআল্লাহ। ওয়াকালা রাব্বুকুম, তোমাদের রব বলেছেন উদউনি, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আমাকে ডাকো। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের দোয়া কবুল করব, দোয়ার জবাব দেব, তোমাদের আহ্বানে সাড়া দেব। হে মুসলমান, কথাটা কার? আল্লাহ কয় আমার কাছে চাও, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আরে বান্দা, তোর যত সুবিধা আছে আমার কাছে পেশ কর, আমি আল্লাহ মুহূর্তের মধ্যে সুবিধা করে দেব। কে? কে? মাশাআল্লাহ। একটু জোরে বলেন, একটু বলেন, লস হবে না, লাভ হবে, লাভ হবে। আজকে আমাদের অবস্থা এতটাই দুর্বল হয়ে গিয়েছে যে দুনিয়ার অনেক আওয়াজ আমাদের মুখ দিয়ে বের হয়, কিন্তু আল্লাহর নামের আওয়াজটা বের হয় না। এই ঠিকও হবে না। সবকিছু হয়, কিন্তু আল্লাহর নাম আমার আপনার জবান দিয়ে বের হয় না। যার কারণে আজকে আমাদের অবস্থা গিয়ে দাঁড়ায়
200 কোটি মুসলমান আমরা, 57টি মুসলিম দেশ, অথচ আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের মুসলমানেরা ঘরে নিরাপদ না, হাসপাতালে নিরাপদ না, অ্যাম্বুলেন্সে নিরাপদ না, মসজিদে গিয়েও নিরাপদ না। আমরাও তাদের জন্য কিছুই যেন করতে পারছি না। হায়রে মুসলমান, আমাদের পূর্বসূরি শাহজালাল মুজাররদে ইয়ামানি তো আল্লাহু আকবারের শব্দ দিয়ে, আল্লাহু আকবার আযান দিয়ে বাতিলের মসনদ ভেঙে দিয়েছিলেন। আমরা যদি তার যোগ্য উত্তরসূরি হতে পারতাম, আর একবার যদি 200 কোটি মুসলমান আল্লাহু আকবার বলতে পারতাম, জারজ রাষ্ট্র ইসরায়েলের নাম নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে যেত। ভাইরা ভাইরা, এখনো এই দিক দিয়ে কোনান থেকে কথার আওয়াজ হয়, এই সাইডটা দিয়ে, এই বুজুর্গরে কোন যদি কথা কইবার মন সাথে মাইক দিয়ে কইতে। এত কষ্ট করে আপনারা এই মাজমা ঠিক করতে স্যার, একেবারে আমার কানের গোড়ায় বৈশা বৈশা কথা। আমি আবারও অনুরোধ করছি, কোন রকমের আওয়াজ আমি চাই না। মাইক এখন আমার হাতে, আরো যদি 1 ঘন্টা পরে দোয়া করি তারপরও কিছু করার নেই, কারণ ক্ষমতা এখন আমার হাতে। আপনারা পরিবেশ ঠিক করে দিবেন, দোয়া হয়ে যাবে, বাস। আমি না বলছি ওয়াজের কি এখনো শখ রয়েছে? এখনো সাধারণ মাঠে ওয়াজ করে আমার নতুন করে বক্তা হওয়া লাগবে? এটাও তো আজকের জন্য তো এটা আমার 3 নম্বর মাহফিল। আর একটা অনেক জোর করে ছাড়তে হয়েছে, ছোটাইছি একটা, নাহলে এটাও চাইছিল অন্তত আধা ঘন্টা 40 মিনিট সময় হইলে দিয়ে। কাজেই আমি চাই সুন্দর একটা পরিবেশে দোয়াটা হোক, এটা হলো আমার মূল উদ্দেশ্য, এছাড়া আর কিছুই না। আসুন মুসলমান, আমরা কার কাছে দোয়া করব? কার কাছে দোয়া করব? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। দুর্বল না সবল? আল্লাহর কাছে কেন দোয়া করব? আমার সময় নেই, আমি বলবো না শুধু, তবে একেবারে আঙ্গুলের মাথার গনে 4টা কথা শুধু বলবো। 4টা কথা বললে 2 ঘন্টা লাগবে। যদি অর্ধেক করে বলি তাহলে 1 ঘন্টা লাগবে। 7.5 মিনিট করে যদি বলি তাও তো 30 মিনিট লাগবে। আমি এতটুকু সময় নেব না, একেবারে শুধু আঙ্গুলের মাথা গনে গনে বলবো যে আল্লাহর কাছে কেন দোয়া করব? কেন আল্লাহর কাছে, অন্য কারো কাছে দোয়া করা যাবে না? কেন? যার কাছে দোয়া করবেন, যেই সত্তার কাছে দোয়া করবেন, সেই সত্তার কিছু গুণাবলী থাকতে হবে। এর মধ্যে 1 নাম্বার গুণ হলো তাকে চিরঞ্জীব হওয়া লাগবে। তিনি কখনোই মরতে পারবেন না। মরবেন না, মরতে পারেন না, এমন সত্তা কয়জন? কে তিনি? এটাকে বলা হয় আল হাইয়্যু। তাকে চিরঞ্জীব হওয়া লাগবে। আমি তরজমা করব না, শুধু 2-1টা আয়াত তেলাওয়াত করব, আপনারা এতে করে বুঝে নেবেন। একমাত্র সত্তা যিনি কখনোই মরবেন না, তিনি একমাত্র আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। যখন কেউ ছিল না, কে ছিলেন? যখন কিছুই থাকবে না, তখন কে থাকবেন? তাহলে চিরঞ্জীব একমাত্র একমাত্র। তাহলে দোয়া করতে হবে কার কাছে? যদি কথাটা বুঝে থাকেন, একটা কথা গুরুত্বপূর্ণ বলছি, যদি একেবারে আমার চোখে চোখ রেখে যদি শোনেন, তাহলে একটা বলিষ্ঠ আওয়াজে জবাব দিবেন বলে আমি আশা করছি যে যেই সত্তার কাছে আপনি দোয়া করবেন, সেই সত্তাকে চিরঞ্জীব হওয়া লাগবে, কখনোই মরতে পারবে না। তাহলে এমন সত্তার কাছে যদি দোয়া করতে হয়, তাহলে কোন দরগায় গিয়েও দোয়া করা যাবে না, কোন দুর্গার কাছেও দোয়া করা যাবে না। দুর্গার কাছে কেন চাওয়া যাবে না? দুর্গা সবসময় মুর্দা, কোন সময় জিন্দা, কোন সময় জিন্দা। يا أيها الناس ضرب مثل فاستمعوا له إن الذين تدعون من دون الله لن
يخلقوا ذبابا ولو اجتمعوا له وإن يسلبهم الذباب شيئا لا يستنقذوه منه ضعف الطالب والمطلوب আরেকটু জোরে কোন আল্লাহ কয় আমাকে বাদ দিয়ে সব দেবদেবীর পূজা যারা করে সবগুলোকে একসাথে যদি করে বলা হয় একটা মাছি বানাও, আল্লাহ কখনোই মাছি বানাইতে পারবে না, বানাইতে তো পারবেই না। ওই দেবদেবীর সামনে তার পূজারীরা যে খাবার দিয়ে রাখে, আপেল কলা আঙ্গুর মালটা দিয়ে রাখে, মাছি এসে খেয়ে চলে যায়, ফেরানোর ক্ষমতা যেই সত্তা নিজের খানি ওই বাঁচাইতারে না মাছির থেকে। এটা সবল না দুর্বল? শুধু দুর্বল না, আল্লাহ কো আমওয়াতুন গায়রু আহইয়া, সবগুলো মুর্দা, একটাও জিন্দা। তাহলে দোয়া করতে হইলে চাইতে হইবে, যার কাছে দোয়া করবেন তাকে কি হওয়া লাগবে? জিন্দা হওয়া লাগবে, জিন্দা হওয়া লাগবে, জিন্দা হওয়া লাগবে। কিছুদিন না সব সময়? কিছুদিন না সব সময়? সব সময় জিন্দা কে? আল্লাহ শুধু জিন্দা না, সবসময় সজাগ। আরে জিন্দা হইলে তো মাঝে মাঝে ঘুমায় অনেকে। আমার আল্লাহ শুধু জিন্দা না, সবসময় রাতে 3টা 2টা দিনে সবসময় সজাগ 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 সজাগ। আল্লাহ আল্লাহ এত দয়ালু যে আল্লাহর দয়ায় আল্লাহকে ঘুমাইতে দেন না। আল্লাহর দয়া আল্লাহকে ঘুমাইতে দেয়। এখন যে দোয়া করবেন শুনবেন তো? হ্যাঁ মুহতারাম হাজরিন, তাহলে একটা অতিক্রম করে যাই, না হইলে তো আবার লম্বা হয়ে যাবে। তখন আপনারা আবার বলবেন যে কম তো আর করলেন না। কথা ঠিক না? হ্যাঁ হ্যাঁ হইছে না? সব জবানে হোক, চলবে চলবে বাস। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলুক আর না চলুক, আপনাদের স্পিড আর আপনাদের আগ্রহ এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে। আল্লাহ আপনাদের এই আগ্রহকে কবুল করুন। আজকের এই মাহফিলকে আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে আল্লাহ কবুল করুন। তাহলে যার কাছে চাইবেন 1 নম্বর কোয়ালিটি কি থাকা লাগবে? আল হাইয়্যু, তাকে চিরঞ্জীব হওয়া লাগবে। অতএব কোন দুর্গার কাছে চাওয়া, দরগায় যিনি আছেন উনিও এখন জিন্দা না। তো যেই সত্তা নিজেকেই মৌতের হাত থেকে বাঁচাইতে পারে না, সেই সত্তার কাছে দোয়া করা যায় না। এক আসেন 2 নাম্বার, আমি আর লম্বা করলাম না এখানে। 2 নাম্বার, যার কাছে দোয়া করবেন তার গুণ হওয়া লাগবে, তার কোয়ালিটি হওয়া লাগবে। আল গানিয়্যু, তাকে ধনী হওয়া লাগবে। শুধু জিন্দা হইলেই হবে না, চিরঞ্জীব হইলেই হবে না, ধনী হওয়া লাগবে। ইনসাফের সাথে আওয়াজ করে বলবেন যে একমাত্র ধনী কে? বলে আমরা তো কোটি কোটি টাকার মালিক। এটা আপনার আমি প্রকৃত মালিক না, অস্থায়ী মালিক। অস্থায়ী মালিক। এই জন্য চোখের সামনে ধনী মানুষ গরিব হয়ে যায়, গরিব মানুষ ধনী হয়ে যায়। এই হাত নাড়াইতেছে, এটা আমার আমার। বহু মানুষ আছে, হাত আছে নাড়াইতে পারে না, পাও আছে হাঁটতে পারে না, চোখ আছে দেখে না। তাহলে বোঝা গেল এটার প্রকৃত মালিক ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, ই আমানত চন্দে রোজা নজদে মাস্ত, দর হकीकत মালিকে হর শৈ খুদাস। ও মুসলমান, এগুলো আমার আপনার কাছে আমানত। প্রকৃত মালিক, প্রকৃত মালিক হলেন আল্লাহ। আল্লাহ আল্লাহ। আমার ভাইরা, তাহলে আমরা ধনী না, আসলে ধনী হলেন কে? ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ কহে দুনিয়ার মানুষ সব তোরা ফকির, একমাত্র ধনী আমি আল্লাহ, একমাত্র ধনী আমি আল্লাহ। তাহলে ধনী
একমাত্র আল্লাহ, চাইতে হবে। দুনিয়াতে যত বড় ধনী আছে তাকে যদি বলা হয় তুমি দিতে থাকো, আর সেও যদি দিতে থাকে, যত কম করেই দেখ না কেন, যত কম করেই দেখ না কেন, একটা সময় না একটা সময় আসবে তার সব শেষ হয়ে যাবে। একেবারে যদি বলেন যে 5 পয়সা করে দিবেন, 1 পয়সা করে দিবে, 1 পয়সা করে দিতে থাকলেও দুনিয়ার যত বড় ধনী ব্যক্তি হোক না কেন তার ভান্ডার একদিন না একদিন শেষ হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ দিতে থাকলে আল্লাহর ভান্ডার কোনোদিন শেষ তো হবেই না, বরঞ্চ দুনিয়ার সমস্ত মাখলুক যদি সব তাদের মনের আকুতি কাকুতি মিনতি আল্লাহর কাছে পেশ করে, চাহিদা পেশ করে, আল্লাহ সকলের চাহিদা যদি পূরণ করে দেন, তাহলে আল্লাহর ভান্ডার থেকে যাবে কতটুকু? সমুদ্রে সুই ডুবাইয়া উঠাইলে সুইয়ের মাথায় পানি যাবে যতটুকু। দুনিয়ার সমস্ত মাখলুকাতের সব চাহিদা পূরণ করলে আল্লাহর ভান্ডার থেকে যাবে ততটুকু। আপনাদের কি মনে হয়, আমরা যখন 7.5 কোটি জনগণ নিয়ে দেশ স্বাধীন হয়েছিল, তখন এই দেশে খাদ্যের যথেষ্ট পরিমাণ অভাব ছিল, আর জমিনে 1 কেয়ার জায়গাতে 5-6 মণ 7 মণ 5 মণ ধান হইতো। এখন সেই জায়গাতে 20-25 মণ ধান হয়। কে দেন? দেওয়ার পরিমাণ। তাহলে আল্লাহর দেওয়ার পরিমাণ কমছে না বাড়ছে? বাড়ছে নাকি আপনারা দান দিচ্ছেন? এই ধান দুনিয়ার কোন মানুষ দিয়েছে না আল্লাহ দেন? আল্লাহ দেন। যদি আপনাদের কারো মনে কোনো সন্দেহ থাকে, তাহলে আমি আপনাদেরকে একটু বলি, ধানের ছড়াটা যখন বের হয় তখন যতটা ধান নিয়ে ছড়াটা বের হয়, চাউল কিন্তু সব ধানের মধ্যে পাওয়া যায় না। কিছু ধানে চাউল থাকে না, এটা কি কর? সুসা। আমার সাথে মিল আছে। তাহলে সুসা আল্লাহ যদি চাউলই দিবেন না, তো আমরা এই সুসা কাবারটা দেখানোর দরকার কি ছিল? আল্লাহ কো তোরা বড় পণ্ডিত, সায়েন্সের 2-4টা বই বইরা মাথার আউলায় জায়গা, মোল্লা মৌলবী আর তোদের চোখে লাগে না, কোরআন হাদিস মানতে চাস না, খালি কর সায়েন্স সায়েন্স সায়েন্স। তো সায়েন্স পরে যদি এত পণ্ডিত নিজের মনে করস, তা আমি 50টা ধান দিয়ে সরা বের করেছিলাম, 40টাই চাউল দিছি, তোরা যদি মনে করস ফসল তোরা ফলাস, তো বাকি খালি 10টা আছে না, এটার মধ্যে তোরা চাউল দেয়ালা। এই জন্য আমার আল্লাহ 1500 বছর আগে প্রশ্ন করে বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আনতুম তাজরাউনাহু আম নাহনু যারিউন। হে বান্দা, ফসল তুই ফলাস না আমি আল্লাহ ফলাই? চিন্তা করে না, কেউ চিন্তা করে না। চিন্তা অন্যদিকে, চিন্তা অন্যদিকে। জ্ঞান বিজ্ঞানে অনেক কিছু অগ্রসর হয়ে সর্বশেষ বলে কি, দেয়ার ইজ নো গড। আল্লাহ বলতে কিছুই নাই, আল্লাহ বলতে কিছুই নাই। আমার ভাইরা, আমার বন্ধুরা, এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলতে চাই, বিনয়ের সাথে বলতে চাই, জ্ঞানী হবে সে আল্লাহকে চিনবে যে। যদি আল্লাহকে কেউ চিনে না, 1000 ডিগ্রি থাকার পরেও আমরা নির্দ্বিধায় বলতে পারি এটা আবু জাহেলের সন্তান। কারণ আবু জাহেল ছিল না, আবু জাহেল আবুল হেকাম ছিল। কিন্তু যখন মানে না ইসলাম, আল্লাহ কয় এটা আবুল হেকাম বলা যায় না, এটা আবু জাহেল। হ্যাঁ, কষ্ট হয়ে যাইতেছে। হ্যাঁ, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। সর্বশেষ সবকিছু নিয়ে চিন্তা গবেষণা করে রেজাল্ট, রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। হে রব, তুমি এগুলো অনর্থক সৃষ্টি করো নাই, সুবহানাক, তুমি পবিত্র, ফাকিনা আযাবান নার, অতএব আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যেই ব্যক্তি এই কথা বলবে, রব্বে কারীম কো এটা হলো আমার দরবারের বিজ্ঞানী। আর যদি কো দেয়ার ইজ নো গড, তাহলে এটা আবু জাহেলের নাতিপুতি। কষ্ট দেব না বলে আপনাদের সাথে কথা দিয়েছি, সেই জন্যে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এখন পুরা মাঠ
নীরবতা ভিতরে আছে, এখন শুধু আমার সাথে আওয়াজ চলছে। অতএব এখন আপনাদেরকে এবার দোয়ার দিকে নিয়ে যাওয়া যায়। আমার কথা অসম্পূর্ণ থাকলেও ইনশাআল্লাহ দোয়া করে দেব। মুহতারাম হাজিরিন, তাহলে আসুন, ধনী একমাত্র কে? তাহলে চাইব কার কাছে? স্মরণ থাকবে তো? উসানেসা দেখলে, লাল নিশান দেখলে আবার যেন আসেনি বদ অভ্যাস আমাদের দেশে, আসেনি? কটা হয়েছে? দুইটা বলছি। একেবারে সামান্য একটু নমুনা আপনাদের সামনে দিয়েছি। 1 নাম্বার, চিরঞ্জীব হওয়া লাগবে। 2 নাম্বার করব, তাকে ধনী হওয়া লাগবে, আর ধনী একমাত্র নাম্বার 3, শুধু ধনী হইলেই হবে না, দেওয়ার অভ্যাস থাকতে হবে। দানবীর হওয়া লাগবে। আমার আল্লাহর চেয়ে বড় দানবীর আর কেউ হতে পারে? আল্লাহর দেওয়ার কোনো সীমানা নাই। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। রব্বে কারীম, আমার নিয়ামত গুনতে থাকলে তোর জীবন শেষ হবে, নিয়ামত গণনা করে শেষ করা সম্ভব হবে না। আমি কথা বাড়াই না, শুধুমাত্র বলছি 3 নাম্বার হলো যে দানবীর হওয়া লাগবে, দাতা হওয়া লাগবে। আল্লাহর চেয়ে বড় দাতা কেউ নাই। নাম্বার 4, এই 4 নম্বরটা বলেই আলোচনা শেষ করব। মুহতারাম হাজিরিন, সেই 4 নম্বরটা হলো আস-সামিউ। আপনি যখন যেই জায়গা থেকে যেই ভাষায় দোয়া করবেন, সেই দোয়ার ভাষা ওনাকে শুনতেও হবে, বুঝতেও হবে, আপনার চাহিদা পূরণ করার যোগ্যতাও থাকতে হবে। এবার বলেন, আপনি যেই জায়গা থেকে যখন যেই শব্দে যেই ভাষায় দোয়া করবেন, এই ভাষা এই শব্দ শুনবার মতো যোগ্যতা কয়জনের আছে? কয়জনের? কে তিনি? এই যে জোরে বলছেন উনি শুনেন, আস্তে বললে একেবারে কলবে যদি বলেন তাও। উদাহরণ দেওয়ার সময় নেই। ওয়া ইন তাজহার বিল কওল ফাইন্নাহু ইয়ালামু সিররা ওয়া আখফা। মনে মনেও যদি বলেন, আমার আল্লাহ সেটাও শুনেন যে এটাই শুধুমাত্র আপনাদেরকে বলে আলোচনা শেষ করব। সাইয়্যিদানা হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন কোথায় ছিলেন? মাশাআল্লাহ, জানা আছে তো? কোথায় ছিলেন? মাছের পেটে। জানা আছে তো কথাটা? মনে হয় কিছুটা সত্য আর কিছুটা ভুল। হ্যাঁ, কোথায় ছিলেন? মাছ কোথায় থাকে? পাহাড়ের উপরে। মুফতি সাহেব, ও পানির নিচে। মুফতি সাহেব কইছে, ফতোয়া তো লোম লাগে মাঝে মাঝে। জি, সেই অন্ধকারের ছাড়াও আমার একটা কথা আছে, আপনারা অনুমতি দিলে বলবো। মাছ শুকনায় উঠাইলে বাঁচে? হ্যাঁ, বাঁচে না। মানুষকে যদি পানির নিচে ডুবাইয়া রাখা হয় তো বাঁচে? অথচ মানুষ বাঁচার জন্যও অক্সিজেন লাগে, মাছ বাঁচার জন্যও অক্সিজেন লাগে। কিন্তু মাছ শুকনায় আসলে বাঁচে না, মানুষ পানির নিচে গেলে বাঁচে না। তাহলে বোঝা গেল মাছের অক্সিজেন আর মানুষের অক্সিজেন একরকম না। অক্সিজেন লাগে ঠিক, কিন্তু মাছের অক্সিজেন পানির ভিতরে, আমাদের অক্সিজেন খোলা জায়গাতে। যার কারণে আমরা পানির নিচে গেলে অক্সিজেন পাই না, মাছ শুকনায় আসলে অক্সিজেন পায় না। যার কারণে শুকনায় আসলে মাছ বাঁচে না, পানির নিচে মানুষ বাঁচে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে কেমনে বাঁচছিলেন একটু সায়েন্সের আলোকে বলে। সায়েন্টিস্ট যারা, সায়েন্সের 2-4টা বই পড়ার পরে মৌলবী আর মৌলবী মনে হয় না, মানুষই মনে হয় না। খুব বলে কিচ্ছু। তো তোমার কাছে আমার জিজ্ঞাসা, একটু বলো সায়েন্সের আলোকে, মানুষ মাছের পেটের ভিতরে, মাছ পানির পেটের ভিতরে, ওইখানে মানুষ কেমনে বাঁচছে? একটু সায়েন্সের আলোকে উত্তর দাও। হ্যাঁ, 1 বছর সময় দেই। আল্লাহ বাঁচাইছে, এটা তো সায়েন্সের কথা না।
সায়েন্সের কথা তো এটা না, সায়েন্স তো আল্লাহর কোন শব্দই সায়েন্সের কিতাবের মধ্যে নেই। মুহতারাম হাজিরিন, তাহলে আসেন এবার আমাকে আপনাকে সমাধান নিতে হবে কোরআন থেকে। কথা কয় না? কোরআন থেকে সমাধান নিতে হবে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। একসাথে বলেন, হে মুসলমান, আমার আল্লাহ চাইলে পানির নিচে মাছের পেটের ভিতরেও মানুষকে বাঁচাইতে। হে মুসলমান, তাহলে এবার আরেকটা কথার জবাব দিতে হবে, আমার আপনার যিনি আল্লাহ তিনি কি দুর্বল না সবল? হে মুসলমান, তাহলে আমরা কি দুর্বলের গোলাম না সবলের গোলাম? বুঝেননি আমার কথা? আমার আপনার আল্লাহ যদি সবল, তাহলে আমরা সবল মালিকের গোলাম। ও মুসলমান, মালিক যত সবল হয় কর্মচারীর পাওয়ার তত বেশি হয়। তাহলে আল্লাহ আমাদের যদি আমরা যদি হই তার গোলাম, তাহলে আমরাও দুর্বল গোলাম না, আমরাও সবল। আমরা মুসলমান, আমরা কোনদিন ইহুদির সামনে মাথা নত করতে পারি না, খ্রিস্টানের সামনে মাথা নত করতে পারি না। এরে মুসলমান, আমরা তো ওই জাতির নাম যারা যুদ্ধের ময়দানে মেসওয়াক দেখাইয়া বিজয়ী হয়েছি। আমরা ওই মুসলমান বাঘের পিঠে সওয়ার হয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছেছি। আমরা ওই মুসলমান যারা লাঠি দিয়ে গোটা দিয়ে ভূমিকম্প বন্ধ করে দিয়েছি। আমরা ওই মুসলমান লাঠি দিয়ে পিটাইয়া অগ্নিস্ফুলিঙ্গকে আমরা সব গুহার ভিতরে পাহাড়ের ভিতরে ঢুকাইয়া দিয়েছি। ও মুসলমান, আমরা ওই জাতির নাম ইয়া সারিয়াতুল জাবাল বলেছি, আওয়াজ হাজার মাইল দূরে চলে গিয়েছে। আমরা ওই মুসলমান, আমরা রাতের অন্ধকারে যুদ্ধের ঘোড়া দাদরা নদীর উপর দিয়ে দৌড়িয়েছি, ঘোড়ার পায়ে পানি লাগে নাই। আমরা ওই মুসলমান, নামাজের মুসল্লা বিছাইয়া আমরা নদী পার হয়েছি। আমরা ওই মুসলমান আল্লাহু আকবারের আওয়াজ দেয়া বাতিলের মসনদ ভেঙে চুরমার করে দিয়েছি। সেই মুসলমান 200 কোটি মুসলমান 80 লাখ ইহুদির সামনে মাথা নত করার জাতি হতে পারে না। আল্লাহু আকবার, ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, গর্জে ওঠো আরেকবার, মাশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। মুহতারাম হাজিরিন, আসুন আসুন, আমরা শাহজালালের উত্তরসূরি, দুনিয়া থেকে এমনেও যাওয়া লাগবে এমনেও যাওয়া লাগবে। তো শিয়ালের মতো লেজ গোটায় গিয়ে লাভ কি? বাঘের মতো সিংহের মতো গর্জন দিয়েই আমরা দুনিয়া থেকে যাইতে চাই। ইউনূস আলাইহিস সালাম কোথায় ছিলেন? এই কথাটা শেষ করে নিতাম না, ইহুনি থেকে যেত গা, সময় না বেশি হয়ে যেতে গেছে। মুহতারাম হাজিরিন, শেষ। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাছের পেটের ভিতরে রব্বে করিম সেই হালতের বর্ণনা দিয়েছেন। ওয়াদান্নুন إذ ذهب مغاضبا فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين فاستجبنا له ونجيناه من الغم وكذلك ننجي المؤمنين। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের ভিতরে, মাছ দৌড়াদৌড়ি করে, গুনগুন গুনগুন করে আওয়াজ কানে এসেছে পয়গম্বরের। ডাক দে মালিক। এই গুনগুন আওয়াজ কিসের আওয়াজ?
আল্লাহ কো পয়গম্বর আমার মাখলুকাত আমি আল্লাহর দরবারে যে কানতে আছে সমুদ্রের তলদেশের মাখলুক ওই মাখলুকের কান্নার আওয়াজ তোমার কানে গিয়েছে এমনি আমার পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ফানাদা ফি যুলুমাত তিনটা অন্ধকারের ভিতরে থেকে আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ও মালিক তুমি ছাড়া আর কেউ নাই বলেন 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 তুমি ছাড়া আর কোনো মাবুদ নাই তুমি ছাড়া আর কোনো ইলাহ নাই লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ তুমি ছাড়া আর কেউ নাই সুবহানাক তুমি পবিত্র ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ নিশ্চয় আমি ভুল করে ফেলেছি আমার আল্লাহ কয় পয়গম্বর ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন ও মুসলমান একটু কথা এখানে বলে নেওয়া দরকার পয়গম্বর বলেছেন আল্লাহ আমি ভুল করে ফেলেছি মনে রাখবেন ভুল এক জিনিস গুনাহ আরেক জিনিস মগো মগো আস্তে গদি মুফতি সাহেব জিগায় পরে জানা নিয়েন ভুল এক জিনিস একজন মানুষ রোজা রাখছে রোজার কথা মনে নাই ভুলে গেছে পেট বইরে খাইয়া লইছে মুফতি সাহেব ফতোয়া দেয় যা খাইছো আল্লাহ খাওয়াইছে যা পান করছো আল্লাহ পান করাইছে রোজাও ঠিক আছে খানিও ঠিক আছে আচ্ছা নামাজের মধ্যে ভুলও নি হ্যাঁ অনেক ভুল আছে ভুল হইলে আবার সোসেজে দেওয়া লাগে এতে করে গুনাহ হয় না ভুল হয় সোসেজদার দ্বারা শুদ্ধ হয় যে এটা ভুলটা হয় এটা ভুল হয় কিন্তু গুনাহ হয় না তাহলে পয়গম্বর বলেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আমি ভুল করে ফেলেছি রব্বি কারীম বলেন ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ তার ডাকে জবাব দিলাম আমি তার ডাকে সাড়া দিলাম তার দোয়া কবুল করলাম ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম হে বান্দা বান্দিরা আমাকে ডাকো আমি তোমার ডাকে জবাব দেব আমি তোমার ডাকে সাড়া দেব পয়গম্বর যখন ডাক দিলেন আল্লাহ তো ফাস্তাজাবনা লাহু আমি আল্লাহ তার ডাকের জবাব দিলাম সাড়া দিলাম ওয়া নাজাইনাহু মিনাল গাম আমি আল্লাহ তাকে মাছের পেট থেকে নাজাত দিলাম 40 দিন ইউনূস নবী মাছের পেটের ভিতরে ছিলেন ও মুসলমান 40 দিনে চামড়া নষ্ট হয়ে যাওয়ার কথা পশমগুলো ঝরে যাওয়ার কথা চোখের জ্যোতি নষ্ট হওয়ার কথা মাথার চুলগুলি পড়ে যাওয়ার কথা নখগুলো উঠে যাওয়ার কথা কিন্তু না কিছুই হইল না সম্পূর্ণ অক্ষত অবস্থায় আমার আল্লাহ মাছের পেট থেকে ইউনূস নবীকে নাজাত দিলেন দিয়েও আবার আমার আল্লাহ এতটুকু বলেই শেষ করেন নাই আমার আল্লাহ শেষে আমাদের জন্য ঘোষণা দিয়ে বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন হে আমার বন্ধুর উম্মতেরা ইউনূস নবী পর্যন্তই আমি আল্লাহর দয়া শেষ না তোমরাও যদি আমাকে এমন করে ডাকতে পারো আমি আল্লাহ আমার ঈমানদার বান্দা বান্দীদেরকে কিয়ামত পর্যন্ত ইউনূস পয়গম্বরের মতোই নাজাত দিতে থাকবো চারটা বলছি একেবারে তারাবির নামাজের মতো তারপরে ভয়ে ভয়ে মাঝে মাঝে আপনাদের কাছে আবার অনুমতি নিয়ে আনিছি 1 নাম্বার দোয়া করব যেই সত্তার কাছে সেই সত্তাকে চিরঞ্জীব হওয়া লাগবে তিনি কখনোই মরতে পারবেন না আল হাইয়ু 2 নাম্বার হলো আল গানিয়ু তাকে ধনী হওয়া লাগবে 3 নাম্বার আস সাখিয়ু তাকে দানবীর হওয়া লাগবে 4 নাম্বার আস সামিউ শুনবার মতো যোগ্যতা তার থাকতে হবে আমার ভাইয়েরা যেখান থেকেই বলেন না কেন যেই সময় বলেন না কেন যেই শব্দেই বলেন না কেন আমার আল্লাহ সব শুনেন এবং বুঝেন আরাফার মাঠে এই গেল হজেও 27 লাখ হাজি ছিল 27 লাখ হাজি ছিল এটা তো হলো বাহির থেকে যারা গেছে এছাড়াও আরো ছিল তো মোটামুটি বলা যায় প্রায় 30 লাখ মানুষের মতো সবার ভাষা আরবি সবার ইংরেজি সবার বাংলা তাহলে অনেক ভাষাভাষী মানুষ এখানে গিয়েছে একই টাইম আরাফার মাঠের টাইম কিন্তু ভিন্ন না বলে আজকে উনি গেছেন কালকে আমরা যাবো না এরকম সুযোগ নাই 9 জিলহজ মাথার উপর থেকে সূর্য একটু পশ্চিম দিকে গেলেই এই টাইমটা থেকেই হলো আরাফার ময়দানের অবস্থানের টাইম সূর্য ডুবা পর্যন্ত এই সময়টার ভিতরে কোন হাজি চাইলেও আরাফার সীমানার বাহিরে থাকতে পারবে না পুলিশ গাড়িতে বাইরে আরাফা
যদি কেউ মুমূর্ষ রোগী হয় তাহলে তাকে প্রয়োজনে অ্যাম্বুলেন্স না এয়ার অ্যাম্বুলেন্সে করে হলেও কিছু সময়ের জন্য আরাফার মাঠে সৌদি সরকার নিয়ে পৌঁছাইবে, যাতে করে তার হজ মিস না হয়। কারণ রাসূল বলেছেন আল হজ্জু আরাফা, আরাফা হলো হজ, অতএব আরাফা পাইলো তো হজ পাইলো। এই জন্য মুমূর্ষ রোগী কোনো সেন্স নাই, তারপরেও হেলিকপ্টারে অ্যাম্বুলেন্সে করে হলেও তাকে আরাফার মাঠে নিয়ে নামাইবে, কয়েক মিনিট রেখে প্রয়োজনে তাকে আবার নিয়ে আসবে, যাতে করে তার হজ মিস না হয়। তাহলে টাইমটা একেবারে একটা নির্দিষ্ট টাইম, জোহরের নামাজের ওয়াক্ত থেকে সূর্য ডোবা পর্যন্ত, এই টাইমে 30 লাখ মানুষ, কেউ অবসর থাকে না। এই সময় সাধারণত কেউ গল্প গুজব করে না, সবাই আল্লাহ আল্লাহ আল্লাহ, যার 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 যা দরকার সে চাইতে আছে। এক টাইমে 30 লাখ মানুষ এক মালিকের কাছে চাইতে আছে। আমার আল্লাহ সবার কথা বুঝেন, সবার চাহিদা শুনেন, সবার চাহিদা আমার আল্লাহ পূরণ করার যোগ্যতা রাখেন। এবার আপনারা বলেন চাইব কার কাছে? স্মরণ থাকবে তো ইনশাআল্লাহ। আর হাদিস পড়েছিলাম, আল্লাহ রাসূল বলছেন আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়া করাটাই এটা একটা আলাদা ইবাদত। দোয়া করাটাই, আমরা অনেক সময় মনে করি একটু আগে না দোয়া করছি, একটু আগে না দোয়া করছি। হ্যাঁ, দোয়া যতবার করবেন ততবারই ইবাদত হবে, ততই সওয়াব হইতে থাকবে। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর কাছে চাইবার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমি যতটুকু তাড়াতাড়ি শেষ করবার চিন্তা ভাবনা ছিল, মনে হয় তার চেয়ে একটু বেশি হলেও সময় নিয়ে ফেলেছি, যেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তবে এখন আপনাদের কাছে আমি মতামত চাইব, আগের পরিবেশ আর এখনের পরিবেশটা কি এক, না এখনেরটা ভালো? আলহামদুলিল্লাহ। তাহলে আমার অন্তত এই মেহনত এবং এই চেষ্টাটা আমি মনে করি সার্থক। আপনারা মাদ্রাসার জন্য অনেক দান খয়রাত করেছেন, আর আপনাদের দান খয়রাতেই তো মাদ্রাসা এইভাবে সামনের দিকে আগাইতে আছে। সর্বদিক দিয়ে লেখাপড়ার লাইনেও, ঘর বিল্ডিং এর দিক থেকেও মাদ্রাসা অনেক দূর আগাইছে। ইনশাআল্লাহ আমি আশাবাদী যে এটা তার একেবারে কাঙ্ক্ষিত লক্ষ্য পর্যন্ত পৌঁছবে বলে আমি আশা করি। আল্লাহ যেন কবুল করেন, আপনারা দোয়া করবেন। এখন আর আমি আপনাদেরকে কোনো কিছু চায়া আপনাদেরকে কষ্ট দিতে চাই না। একটা সুন্দর অবস্থার উপরে আমি চাই যে আপনারা যদি অন্তর খুলে একটু দোয়া করেন। হযরত মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তুমি মসজিদ মাদ্রাসা বা দ্বীনের কোনো কাজ যদি করতে চাও, কোনো প্রতিষ্ঠান করতে চাও, তাহলে তোমার কলবটাকে মসজিদ মাদ্রাসায় দিয়ে দাও। কলব মসজিদ মাদ্রাসায় দিয়ে দেওয়ার অর্থ হলো কলব থেকে আপনি যদি দোয়া করেন যে আল্লাহ মাদ্রাসার সব হাজত পুরা করে দাও, মসজিদের সব হাজত পুরা করে দাও, সবসময় যদি দোয়াটা করেন তো আপনার দোয়ার বরকতে আল্লাহ এমন ব্যক্তিকে দিয়ে মাদ্রাসা মসজিদের কাজ করায় দিবেন যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا রব্বুল আলামিন। আয় আল্লাহ, নজুলের রহমতের সময় আমরা একদল গুনাহগার বান্দা বান্দি, আয় আল্লাহ তখন পর্যন্ত কোরআন ও হাদিসের আলোচনা করেও শুনে, আয় আল্লাহ জিকির আজকার দরুদ ও ইস্তিগফার দান খয়রাত সহ তোমার শাহী দরবারে হাত উঠাইলাম। মেহেরবানি করে গো আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ, জীবনে যত গুনাহ করেছি সব গুনাহ থেকে তওবা করতেছি। আল্লাহ দয়া করে আমাদের সকলের তওবাকে কবুল মঞ্জুর করে নাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ, দুনিয়ার ভিক্ষুকের এক দরজা থেকে ফেরত চলে গেলে অন্য দরজায় গিয়ে কিছু পাওয়ার আশা থাকে। আয় আল্লাহ, আমরা গুনাহগার, তোমার দরবারে ক্ষমা ভিক্ষা চাই। আল্লাহ, আমাদেরকে ক্ষমা ভিক্ষা না দিয়ে যদি বিদায় করে দাও, আমরা কার কাছে গিয়ে ক্ষমা চাই? মালিক, যদি আমরা গুনাহগার তবু তো তোমার বান্দা, তোমার হাবিবের উম্মত।
আয় আল্লাহ আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য তোমার বন্ধু কত চোখের পানি ছেড়ে কাঁদছে। আয় আল্লাহ তোমার হাবিবের চোখের পানির বরকতে আমাদের জিন্দগির সব গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের আব্বা আম্মার জীবনের গুনাহ মাফ করে দাও, আমাদের স্ত্রী সন্তানদের গুনাহ মাফ করে দাও। আয় আল্লাহ আমাদের ভাই বেরাদর সহ পাড়া প্রতিবেশী সহ তামাম পৃথিবীর সকল মুসলমান নর নারীকে মাফ করে দাও। আল্লাহ সবাইকে তুমি এক ও এক বানিয়ে দাও, সমস্ত মাজলুম মুসলমানদেরকে হেফাজত করবাও। আয় আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। এই আল্লাহ নিরপরাধ মাসুম বাচ্চাদের রক্তে আল্লাহ জমিন প্রতিদিন লাল হইতে আছে। মালিক তোমার কি একটু দয়া হয় না? আল্লাহ তোমার কি একটু মায়া লাগে না? মালিক দয়া করে মায়া করে মেহেরবানি করে ফিলিস্তিনের মুসলমানদেরকে তুমি হেফাজত করো। আল্লাহ তোমার খাস রহমত আর নসরত তাদের উপরে নাজিল করে দাও। আয় আল্লাহ জালিমদেরকে তুমি হেদায়েত দিয়ে দাও। আল্লাহ নসিবে হেদায়েত না থাকলে তোমার আযাবার গজব দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও। আয় আল্লাহ জালিমদের দখল থেকে বাইতুল মুকদ্দাসকে তুমি মুক্ত করে দাও। আয় আল্লাহ মরণের আগে আগে আমাদের সবাইকে ওই মসজিদে নামাজ আদায়ের তৌফিক দাও। আয় আল্লাহ तमाम পৃথিবীর মাটির নিচে শহীদ সকল মুমিন মুমিনাতের কবরের আযাব মাফ করে দাও। আয় আল্লাহ খাস করে আমরা যারা হাত উঠাইলাম আমাদের মধ্য থেকে যাদের আব্বা নাই আম্মা নাই দাদা নাই দাদি নাই ভাই নাই বোন নাই যত আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন আল্লাহ দয়া করে সকলের কবরগুলোকে জান্নাতের ভাগে পাঠিয়ে দাও। আল্লাহ কারো কবরে আর আযাব দিও না, আল্লাহ কারো কবরে আর আযাব দিও না। রব্বুল আলামিন সকলের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ আজকের জলসাকে কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ যে মাদ্রাসার উদ্যোগে মাহফিলের ইন্তজাম আল্লাহ জামিয়া সাদারাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ দিন বদিন তারাক্কি আর উন্নতি নসিব করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ এই মাদ্রাসার পিছনে আল্লাহ মাহফিলের পিছনে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে দেশ থেকে বিদেশ থেকে আল্লাহ যারা যত রকমের খেদমত আর মেহনত করেছেন সবার সব রকমের মেহনত আর খেদমতকে কবুল মঞ্জুর করে নাও। সবার দান খয়রাতকে কবুল মঞ্জুর করে নাও। সবার মনের নেক মাকসুদ পুরা করে দাও। যারা দেশ বিদেশে রয়েছেন তোমার কুদরতি হাতে হেফাজত করো আল্লাহ। যাদের যত রকমের সমস্যা আছে সমস্যার সমাধান করে দাও আল্লাহ। সব রকমের বিপদ আপদ বালা মুসিবত থেকে সবাইকে হেফাজত ফরমাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আব্দুল বারী সাহেব রাহমাতুল্লাহ আলাইহির কবরকে জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ ভোলা যায় না উনি এত স্নেহ করতেন। আয় আল্লাহ আমার মতো অযোগ্যকে তিনি মুআজ্জাজ মেহমান বলে ডাকতেন। আল্লাহ দয়া করে তাকেও তুমি মুআজ্জাজ হিসেবে কবুল মঞ্জুর করে নাও আল্লাহ। তার ছেলে মেয়ে সহোদরা জিন্দা আছেন সবাইকে দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও আল্লাহ। এই মাদ্রাসার সুযোগ্য মুহতামি মাওলানা আবুল খায়ের সাহেবকে তুমি দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও, সুস্থতার জীবন নসিব করে দাও। আয় আল্লাহ ওনার আম্মাকে দীর্ঘ নেক হায়াত নসিব করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ মাদ্রাসার সকল আসاتذہ কেরাম মুহিব্বিন মুতাআল্লিকিন মুআউইনিন আল্লাহ সবাইকে তোমার প্রিয় বান্দা বান্দি হিসেবে কবুল মঞ্জুর করে নাও। এই আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দাও, খাঁটি রোজাদার বানিয়ে দাও, মা বোনদেরকে পর্দানিশীন বানিয়ে দাও ইয়া আরহামার রাহিমিন। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও। আয় আল্লাহ সোনার মক্কা মদিনা জিয়ারত আমাদের সকলের জন্য বারবার নসিব করে দাও
হায় আল্লাহ তোমার হাবিব যত কল্যাণ চাইছেন আমরাও চাই, আমাদেরকে সকল কল্যাণ দিয়ে দাও। তোমার হাবিব যত অকল্যাণ থেকে পানা চাইছেন আল্লাহ আমরাও পানা চাই, আমাদেরকে দয়া করে পানা দিয়ে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ জানি না আজকের এই মাহফিলের এই আখিরি মুনাজাত আমাদের কার জীবনের আখিরি মুনাজাত। আল্লাহ আজকের এই মুনাজাত যদি আমাদের কারো জীবনের আখিরি মুনাজাত হয়ে যায়, আল্লাহ তোমার কুদরতি পায়ে ধরে আমরা ভিক্ষা চাই। আল্লাহ মুনাজাত শেষ হওয়ার আগে আগে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে দাও। হায় আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিও না, আল্লাহ আমাদেরকে গুনাহগার রেখে তুমি বাড়িতে ফিরায় রব্বুল আলামিন। যারা এত রাত পর্যন্ত বসে বসে কোরআন হাদিসের কথা শুনেছে, আল্লাহ দয়া করে তোমার সবাইকে তোমার পেয়ারা বান্দা হিসেবে কবুল করেন রব্বুল আলামিন। এই আল্লাহ এই মুহূর্তে আমাদের পক্ষ থেকে অসংখ্য গণিত দরুদ ও সালামের হাদিয়া তোমার পেয়ারা হাবিবের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। এই আল্লাহ তোমার হাবিব রাসূল আমাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين آمين برحمتك يا أرحم الراحمين.